নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, একদম সকাল সকাল একদম কাজকর্ম সেরে কিন্তু স্নান টান সেরে চা আর রুটি করে নিয়েছি। রুটি বলতে এখানে গোলা রুটি একদম পাতলা পাতলা করে তোমাদের দাদা ভাই আর আমি খাচ্ছি। চালের গুঁড়া চালের গুঁড়ো আজকে দেইনি, চালের গুঁড়োটা যে দূরে কাইটে ফেলছে না, ওর জন্য আর ফেলাই দিলাম, ওগুলো দেওয়া হয়নি। অনেক সময় দিয়ে চালের গুঁড়ো বা সুজি এগুলো দিয়ে করতে কিন্তু খেতেও খুব টেস্ট লাগে। ওখানে যদি কলা বা আম দিয়েও করো তাও কিন্তু টেস্ট লাগবে। তো যাই হোক, এখন আমরা চাটা খেয়ে নিই। আমি তোমাদের দেখাচ্ছিলাম কারণ স্নান করে মাথাটাতে কিছু আছড়াই নি, তাই তোমাদের সামনে আমি ফেস টু ফেস দেখাচ্ছি না। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর 4 বাসন মেজে একদম রান্না করে সেদ্ধ ভাত করলাম। তোমাদের দাদাভাই প্রায় রুটি খেয়ে চলে যাবে, তা আমি ভাবলাম যে না, একটু ভাত করে দিই। তার প্রেশারে ফটাফট একটু সেদ্ধ ভাত করে দিলাম, খাচ্ছে ওই ঘরে। আর এদিকে সবজি টবজি বানিয়ে নিলাম। আমি প্রেশারে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি। আর এখানে দেখো সবজি সব কেটে নিয়েছি। শুক্তা কালকেও খেয়েছে, আজকেও বলে শুক্তা খাবে ছেলে। তো দেখো, এখনো কিছু পরিষ্কার করিনি। আর এই যে খোসকা পাতাগুলো দিয়ে এখন এই যে শিঙি মাছগুলো পরিষ্কার করবো। এই মাছ লাগলে মাথাগুলো কেটে ফেলে দিয়ে গেছে। তো যাই হোক, এখন মাছগুলোকে কেটে নিই। তোমাদের দাদাভাই পান বানানো শেষ, এখন খালি মাছগুলো পরে ছেলে খাবে আর আমি খাবো একটু সেদ্ধ ভাত। আগেও খেয়ে যে বেশি বাজে না, ঘড়িতে 11টা বাজে, একটু আগে রুটি চা খেয়েছি, এই জন্য একটু দেরিতেই এখন খাবো। তো এখন এগুলো পরিষ্কার করে আগে মাছগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই খেয়ে ঠেয়ে কাজে চলে গেলে এখন কিন্তু আমি এই যে ভাত নিয়ে বসেছি। অল্প একটু করে নিলাম কারণ খেতে ইচ্ছা করছে না। একটু আগে রুটি খেয়েছি না, তা অনেকক্ষণ হলো, এখন প্রায় 11:30 15 বাজে। আলু বেগুন পটল এগুলো সেদ্ধ দিয়েছি, করলা এগুলো দিয়েই এখন ভাতটাকে খেয়ে নিই। তারপর রান্নাঘরে সব পরিষ্কার করে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তখন আমি খাবারটা খেয়ে নিই, সকালের খাবার, তারপর রান্নাটা আবার চড়াবো। তো দেখো বন্ধুরা, এখানে কাঁঠালের বিচিগুলো এখানে ভাপে বসিয়েছি, এগুলো ভাজা করব। আর এই যে দেখো, মাছগুলো সুন্দর করে আমি এখানে ঘষে ধুয়ে নিয়েছি, সব রেডি। এখন রান্নাটা করব। খাওয়া দাওয়ার পরে বিছানা টিছানা সব গুছিয়ে টুছিয়ে ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাগুলো আগে সেরে নিই ফটাফট করে। তা ছেলে এখনও কিন্তু সকালের ভাত খাইনি, কতবার বলছি মুখ টুক ধুয়ে, বলে এখন খাবো না মা। আর যা গরম পড়েছে, গরমে একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। গরমে মানে বেশি ঠান্ডা লাগে, অতিরিক্ত ঘামি না আমি। তো যাই হোক, এখন রান্নাগুলো ফটাফট একদম সেরে নিই। তারপর যে ঘর দুয়ার একদম বিছানা পাটি সুন্দর করে সব। প্যান্টটা আবার ছেড়ে কোথায় রেখেছে, কি বলবো আর। তো বন্ধুরা, রান্নাবাড়ি আমি এখনই শেষ করে একদম ঘর দোর সব পরিষ্কার করে আসলাম, বাসন বাসন মেজে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে পরে যখন খেতে বসবো তখন শেয়ার করব। তো যাই হোক, এই যে রান্না করে সব নিয়ে আসছি, এখানে রেখে রেখেছি। ভাতটা খালি গ্যাসের উপরে বসানো আছে। চল একটু ঘুরে আসি রাঙামার বাড়ির থেকে। চলো বিউটির বাড়িতে যাই, একটু ঘুরে আসি। অনেকদিন ধরে কোথাও যাচ্ছি না, খালি কাজ সংসার করতে করতে না একদম আর ভালো লাগে না। শুক্তো দিব? হ্যাঁ, আমি শুক্তো দিয়েই খাবো। শুক্তোটা দেখে সেই লোভনীয় লাগছে। আরো দেবো না, মাছের ঝোলটা একটু দেখিয়ে দাও। কি মাছ মা? শিং মাছ। আজকে একটু ট্রাই করতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একদম এই ঘরে চলে আসলাম। তারপর ছেলে তো মাছ খেতেই চায় না, শিঙি মাছ খেতেই চায় না একদম, কিন্তু আজকে ঝোলটা দেখে ও খেলো। ও আর আমি দুজন মিলে কোনো মা দারুণ রান্না করেছে, আসলে ঝোলটা সেই ভালো হয়েছে। আর দেখো, এখন পর্যন্ত কিছু করিনি, আর এখন একটু রেস্ট নেবো, বিছানায় ঘুমাবো। ভালো লাগছে না প্রচণ্ড গরমে, এখন একটু রেস্ট নিয়ে তারপরে তোমার বিকালবেলায় উঠে আবার কাজকর্ম আছে অনেক। বাইরের ওয়েদারটাও আজকে ভালো, অত রোদ্রু নেই, তাও গরম আছেই। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়বো আমরা, পানও খেয়ে নিই। এখন সন্ধ্যা লেগে গেছে, একটু আগে ঘুম থেকে উঠে ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করলাম। সন্ধ্যা এখনও লাগেনি পড়বে, তাও লাগতেই চলেছে। ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করলাম। ছেলে তো ঘুমিয়েছে, ডাকছি ওকে যে বাবা ওঠ ওঠ। তা এখন একটু চাটা করে খাবো। আর বিশ্বাস করো, আমার না এই গরমের চোটে না কোথাও বের হতে ইচ্ছা করে না। এই গরমের মধ্যে বার হবো কোথাও, সে যে ইচ্ছাই করে না। অনেক কিছু প্ল্যান করি কিন্তু তারপরে বের হতে ইচ্ছে করে না, কারণ বাইরে
বাইরে প্রচণ্ড গরম, ঘরেই থাকা যায় না, ফ্যানের নিচে থাকা যায় না। আর তো বাইরে বের হবো কেমন করে। তার ছেলেকে বলছি বাবা ওর, তো বলছে আজকে যে রান্নার বাড়ি যাবে, রিলেটিভ বাড়িতে যাবে, খালি বলছে তা পড়াশোনা একটু করে নিই তারপরে যাবো, পরে টোরে উঠলে তারপরে যাবো। বারবার মানে মুখ মুছে গামছা দিয়ে আর মুখ মুছতে ইচ্ছে হয় না, নরম তখন কোনো কিছু পাই ওগুলো দিয়ে মুখ মুছে, মুখ মুছতে মুছতে জ্বলে যায়, মুখ মানে চামড়াগুলো ছিঁড়ে গেছে। বাবা ওঠো, চোখ বন্ধ করলো, ওঠো বাবা ওঠো ওঠো, যাবা রান্নার বাড়ি, ওঠো। চা বানাও। হ্যাঁ চা খাবা, ওঠো। চা আর কি বানাবে? হ্যাঁ কী খাবা? মুড়ি খাও, চা মুড়ি। হ্যাঁ মুড়ি তো খাই দিই। তো ওঠো চা করে। তো দেখো আমাদের নাইটিটা একটু ছেড়েই যাচ্ছে, কারণ গরমে ঘেমে গেছে। এই নাইটিটা সারাদিন পরেছিলাম, তো ছেলেও বের হলো, একটু বই টই পরে নিল। এখন বাজে 7টা, 7:30 বাজে। বন্ধুরা বিউটির ওখানটায় গেলাম, তো কলকাতা থেকে ননদ আসলো, মিষ্টি নিয়ে আসছিল, ওগুলো খেলাম। আর তোমাদের দাদা ভাই চলে আসলো কাজের থেকে। এখন ও আবার বাড়িতে এসে দেখে যে মিষ্টি নিয়ে আসছে, প্রত্যেক দিনই তো নিয়ে আসে মিষ্টি। আনারস নিয়ে আসছে, আনারসটা আবার কাটবো। আনারস নিয়ে আসছে, কালকেও খেলাম আবার আজকে। এই যে মিষ্টি নিয়ে আসছে, আবার ওই যে পাপ্পুর আমার দেওয়ারের ছেলে হয়েছে, ওর জন্য যে মিষ্টি নিয়ে আসছিল, আমরাও খেলাম। তোমার দাদাভাইয়ের জন্য পাঠিয়েছে, আবার এই যে তোমার দাদাভাই নিয়ে আসছে, আবার দাদার ছেলেকে দিলাম মিষ্টি। বাবা মাছের ঝোলটা কিরকম হয়েছে? ফাটাফাটি। বাবা যে গরম, গরম করে শিং মাছ সব বাচ্চা বাচ্চা শিং মাছ তো, কচি কচি সব লোকাল। বাচ্চা বাচ্চা। এই মিষ্টিটা কিসের খাচ্ছ? তো বাবা নিয়ে আসছে, আর খেলাম হচ্ছে পাপ্পুর ছেলে হরকুশিকে। আমি তো ডাকবো সিদ্ধার্থ করে। মামা কি নাম রাখো জানো? প্রাণকৃষ্ণ। প্রাণকৃষ্ণ? হ্যাঁ গুরুদেবের নাম প্রাণকৃষ্ণ। আর পাপ্পুর একটা স্বর্ণজিৎ। আমি ডাকলাম সিদ্ধার্থ। এরকম মাছি, এদিকে আসো, আগাও আগাও, এইখানে ফোকাস করো। ও লঙ্কার গন্ধ পেলে নিজেকে পছন্দ দিবি না? হ্যাঁ কাসন্দ দিব তো। কাসন্দ কৌটাটা কোথায় মা? সায়ন বিকাল থেকেই বলতেছিল যে আমি সোনামা পেয়ারা মাখা করো, তো পেয়ারা মাখা, এটা ও আনারস মাখা খাচ্ছে। সায়ন এর জন্য আনারস মাখছে। আজকে আমার সোনামা ব্লগ করছে, সোনামা ভিডিও করে দিচ্ছে। ওখানে দিদি বসে আছে, ওখানে আমার ছেলে বসে আছে, মোবাইল দেখছে। মোবাইলে বিজি। আমি হচ্ছে গেম খেলছি। ও গেম খেলছে। এই যে আরো কাসন্দ পড়ছে। কাসন্দটা একটু আস্তে আস্তে পড়ে, কারণ শেষের দিকে না, এগুলো দুপুরবেলার দিকে খেলে সব থেকে ভালো। সবার সর্দি জ্বর মুখ না ভালো লাগবে। হ্যাঁ হবে হবে হবে। আমার হাতে সায়ন সায়ন এরকম করে মাখছে যাতে আনারসটা ব্যথা না পায়। আনারস কি ব্যথা পাচ্ছে? ব্যথা পাচ্ছে আনারস? না কার? কোনো কিছু নেই, একা একা খায় মজা নাই। না এবার একটু এই একটু টক টক জিনিস সেগুলা সবাই মিলে খাইলে কালকে তো একটা দেখলেন আমার ফ্রিজে মিষ্টি ছিল যে, হ্যাঁ ওটা কিন্তু তোমার হচ্ছে 2-3 দিন আগে আনছে, সেই মিষ্টি তোমরা গেলা শেষ করলাম। আমি তো ওই মিষ্টি একা তো মনে করে খাই না। আজকে সন্ধ্যা থেকে কিছু খাইনি, এই জন্য বিউটি মিষ্টিটা দিছে, খাই নিছি। সন্ধ্যাবেলায় তো সাইন করতেছে মা, চা খায়, চা খায়, চা করি, চা খায়। আমি না হয়ে গেছে, দেখি একটা ট্রাই করি। কিছু লবণ লবণ দাও, লবণ। একদম পারফেক্ট। চিনি আর দিলাম না 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 আর লাগবে না, মিষ্টি হয়ে গেছে। গায়ের মধ্যে লঙ্কা না না গায়ে মধ্যে ফিরি নেই। কি গান বাজনা শুরু করেছে। 1 2
স্টার্ট গান করতে তো কাশি এসে গেল। কর 1 2 3 স্টার্ট ও কবি সাউন্ড ডালে হচ্ছে না ভালো করে অর্জুন। কি জানো ওসবে